আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ 5টি কিচেন টিপস। এই টিপসগুলো আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদের অনেক উপকারেও লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন টিপসগুলো দেখে নেওয়া যাক। একবারে অনেক বেশি চাল এনে রাখলে দেখা যায় অনেক সময় চালে পোকা ধরে যায়। চালে পোকা না ধরার জন্য আমরা কিছু জিনিস ব্যবহার করতে পারি। এর মধ্যে একটা হলো নিম পাতা, আর একটি উপাদান হলো আমাদের রান্নাঘরে থাকা তেজপাতা। নিম পাতা যেহেতু সবসময় আমাদের হাতের কাছে পাই না, এই জন্য কিন্তু আমরা তেজপাতা ব্যবহার করতে পারি। এভাবে চালের ভিতর কিছু তেজপাতা দিয়ে রাখবেন, আর কখনো চালে পোকা ধরবে না। চালে পোকা ধরার আগেই অর্থাৎ বাজার থেকে চাল আনার পরে যখন কন্টেনারে রাখবেন তখনই তেজপাতা দিয়ে রাখবেন, তাহলে আর পোকা ধরার সম্ভাবনা থাকবে না। কন্টেনারের ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে দিবেন, কারণ ঢাকনা যদি হালকাভাবে খোলা থাকে তাহলেও কিন্তু চালে পোকা ধরে। তাই অবশ্যই ঢাকনাটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিবেন। এভাবে চাল রাখবেন, দেখবেন আপনাদের চালে আর পোকা ধরবে না। চলে এসেছি পরের টিপসে। এই টিপসটা অনেকেই হয়তো জানেন, তবে যারা একেবারেই জানেন না তাদের জন্য কিন্তু এটি খুবই উপকারী একটি টিপস হবে। অনেক সময় ভাত রান্না করার সময় দেখা যায় ভাতগুলো ঝরঝরে হচ্ছে না, একটা ভাতের সাথে আরেকটা ভাত লেগে যায়। এক্ষেত্রে আমরা যা করতে পারি তা হচ্ছে ভাত রান্নার সময় সামান্য একটু সয়াবিন তেল দিয়ে তারপরে ভাত রান্না করতে পারি। তাহলে দেখা যাবে ভাতগুলো একদমই ঝরঝরে থাকবে। ভাতগুলো কিন্তু আর দলা পাকিয়ে যাবে না, আর একটার সাথে আরেকটা লেগে যাবে না। আপনাদের যাদের ভাতগুলো ঝরঝরে হয় না তারা এই টিপসটি ফলো করতে পারেন, আশা করি অনেক উপকার পাবেন। এখন যে টিপসটি নিয়ে এসেছে এই টিপসটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজের। অনেক সময় দেখা যায় তরকারি রান্না করতে গেলে তরকারিতে হলুদের পরিমাণ বেশি হয়ে যায়। তো তখন কি করবেন আপনারা? এরকম স্টিলের খুন্তি কিন্তু সবার বাসায়ই থাকে। এই স্টিলের খুন্তি আগুনে ধরবেন। দেখুন আমি যেভাবে ধরছি এমনভাবে আগুনে ধরবেন, আর খুন্তিটাকে খুব ভালো করে পুড়িয়ে নেবেন। পুরানো মানে কিন্তু এই খুন্তিটা নষ্ট হয়ে যাওয়া না, এই খুন্তিটা আর কি গরম করে নেয়া। দেখতেই পাচ্ছেন আমি খুন্তিটি আগুনে দিয়ে নিয়েছি, আর এই খুন্তি আমি পোড়াতে থাকবো। আর যখন এরকম লাল শিকা বের হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন খুন্তির একটু একটু লাল শিকা দেখা যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু খুবই গরম হয়ে গেছে। এরকম যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি খুন্তিটাকে বের করে নিব। অর্থাৎ যখন লাল শিকা শিকা দেখা যাবে তখন খুন্তিটা বের করে নিয়ে তরকারিতে দিয়ে দিবেন। খুব গরম হতে হবে, কিন্তু আমি বারবারই বলছি খুব গরম হতে হবে। খুব গরম হলে এভাবে তরকারির ভিতর দিয়ে দিবেন, দেখবেন কিছুক্ষণের পরেই স্বাভাবিক হয়ে যাবে হলুদের রঙটা, সাথে কিন্তু হলুদের কোনো গন্ধও থাকবে না। আশা করি টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। অনেক সময় বাজার থেকে আমরা একবারে অনেক লেবু নিয়ে চলে আসি। দেখা যায় বাইরেই রাখা হোক বা ফ্রিজে রাখা হোক লেবুগুলো শুকিয়ে যায়, তখন কিন্তু আর লেবুগুলো তরতাজা থাকে না, টাটকা থাকে না। আজ আপনাদের দেখাবো লেবু কিভাবে সংরক্ষণ করলে লেবুগুলো দীর্ঘদিন টাটকা থাকবে। আর এইভাবে যদি আপনারা সংরক্ষণ করেন তাহলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে লেবুগুলো কত সুন্দর টাটকা আছে। এখানে দেখুন আমি কয়েকটি কাগজের টুকরো নিয়েছি। এগুলো কিন্তু একেবারেই ছোট ছোট টুকরো না, আপনারা দেখতেই পাচ্ছেন এমনভাবে কাগজের টুকরোগুলো করেছি যেন লেবুগুলো কভার করা যায়। দেখুন আমি লেবুটাকে কাগজের ভেতর দিয়ে এভাবে পেঁচিয়ে নিচ্ছি, অর্থাৎ লেবুটাকে আমি একদম ঢেকে দিচ্ছি। আর এই যে দুই কর্নারের যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলোও কিন্তু আমি এভাবে করে লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে যদি কাগজে করে লেবু রাখা যায় তাহলে কিন্তু লেবু দীর্ঘদিন ভালো থাকে। আর আমরা লেবুগুলোকে এভাবে কাগজে রেখে ফ্রিজের নর্মাল অংশে রেখে দিব, লেবু দীর্ঘদিন টাটকা থাকবে। আপনারা যত লেবুই রাখতে চান এভাবে রাখতে পারেন, দেখবেন লেবুগুলো খুবই ভালো থাকবে। আশা করি আমার এই টিপসটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখা যায় মুড়ি অনেক সময় ড্যাম হয়ে যায় আর মচমচে থাকে না। দেখুন আমি চাপ দিচ্ছি তারপরেও মুড়ি ভাঙছে না। এই ড্যাম হওয়া মুড়ি ফেলে দিবেন না। এই মুড়ি আবার কীভাবে মচমচে করবেন তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি চুলায় একটি পাত্র দিয়ে এই মুড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার জালটা একদমই লো রেখে দিব। লো রেখে দিয়ে মাঝে মাঝে এই মুড়িগুলোকে নেড়ে দিব। চুলার জালটা কিন্তু বাড়াবেন না, তাহলে পুড়ে যেতে পারে। একদমই লো রেখে তারপরে এই মুড়িগুলোকে আমরা গরম করে নিব। একটু সময় নিয়ে যদি গরম করে নেন দেখবেন যে এই মুড়িগুলো একদমই মচমচে হয়ে যাবে। দেখুন আমি করে নিয়েছি, এখন কিন্তু চাপ দিলেই ভেঙে যাচ্ছে, একদমই মচমচে হয়ে গেছে। তো আশা করি আমার আজকের টিপসগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।